অধিক উৎপাদন আর বাজারে অতিরিক্ত যোগানের ফলে আলুর দাম কমার আশঙ্কা ছিলই। আর বর্তমানে আশঙ্কা সত্যি করে ব্যাপক ধস আলুর বাজারে। আলু ওঠার আগেই সরকারি বেসরকারি সমস্ত সমীক্ষায় রেকর্ড আলু উৎপাদনের পূর্বাভাস সামনে আসে। সেই মতো আলু চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে আলুর সহায়ক মূল্য ঘোষণা করে সরকার। তখন সহায়ক মূল্যের তুলনায় খোলা বাজারে আলুর দাম একটু বেশি থাকায় আলু কিনতে হয়নি সরকারকে। কিন্তু এখন আলুর দাম তলানিতে পৌঁছে গেলেও দেখা নেই সরকারের সহায়ক মূল্য বা সরকারি সাহায্যের। গত বছর যখন আলুর দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বাজারের টাস্কফোর্সের হানা থেকে ভিন রাজ্যের বর্ডার বন্ধ কোনো চেষ্টায় বাদ দেয়নি প্রশাসন। কিন্তু আজ যখন দিনের পর দিন দাম কমছে আলুর, মাথায় হাত বাংলার আলু চাষিদের। তখন আলুর দাম বাড়াতে কোনো উদ্যোগই নেই রাজ্যের কৃষিজ বিপণন দফতরের। অভিযোগ প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলুর চাষ হয়। কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে আলুর উপর। শুধু আলু চাষি বা ব্যবসায়ী নয়, গ্রাম বাংলার অর্থনীতি নির্ভর করে আলুর উপর। অথচ আলুর বাজারে এত বড় বিপর্যয়ের পরেও বিধানসভা বা লোকসভায় সরব হতে দেখাই যায়নি কোনো জনপ্রতিনিধিকে। এত কৃষক ক্ষতিগ্রস্ত, কিন্তু অদ্ভুতভাবে মুখে কুলুপ রাজ্যের কৃষক সংগঠনগুলির। কোনো আন্দোলন প্রতিবাদ তো দূরের কথা, আলু সংরক্ষণকারীদের সমস্যার কথা জানিয়ে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছে কোনো চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। একদিকে যখন দিনের পর দিন কমছে হিমঘরের আলুর দাম, তখন বাঁকুড়ায় উঠতে শুরু করলো নতুন আলু। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরের আগুনকুমারী গ্রামের দুটি জ্যোতি আলু চাষ হওয়া জমিতে আলু ভাঙা হয়। নতুন পোকরাজ আলু উঠতে এখনো বেশ কিছুদিন দেরি আছে। বিষ্ণুপুরের এই জ্যোতি আলুগুলি মূলত বাংলার হিমঘরে চাষের সংরক্ষিত আলু বীজ থেকেই চাষ হয়েছে। ঠিক যেভাবে 2025 সালে স্টোর আলু লোডিং এর সময় পশ্চিমবঙ্গ সরকার আলুর ন্যূনতম সহায়ক মূল্য 450 টাকা প্রতি বস্তা ঘোষণা করেছিল, সেই একইভাবে যদি এখন সরকার কাঁচা আলুরও ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে, তবে পোকরাজ চাষিরা কিছুটা উপকৃতই হবেন বলছেন বাঁকুড়ার আলু চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা অন্তর্ভুক্ত আগুনকুমারী গ্রামে। আজকের নতুন আলুর দাম, পুরনো আলুর বাজার দর, আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন চাষি ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে, যাতে আলুতে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে সরকার উদ্যোগী হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম উত্তম কুমার নন্দী। আচ্ছা, আমরা যে কাঁচা আলুর যে গ্রাউন্ড রিপোর্ট করতে এসেছি আজকে 18ই ডিসেম্বর বৃহস্পতিবার, এই গ্রামটির কি নাম? আগুনকুমারী গ্রাম, বিষ্ণুপুর থানা, বাঁকুড়া জেলা। আচ্ছা, এই যে আলু আমরা দেখতে পাচ্ছি যে খুদাই চলছে আপনাদের এই জমিতে, চাষি দাদাদের জমিতে, একটু দাদাকে দেখানোর জন্য কাছ থেকে অনুরোধ করবো। এটা কি পোগরাজ নাকি? না না, এটা জ্যোতি আলু। জ্যোতি আলু মানে জ্যোতির মানে কি মানে এটা কি জ্যোতির সেকেন্ড আলু? সেকেন্ড আলু, জ্যোতির সেকেন্ড আলু। কিন্তু এটা গোটা লাগানো হয়েছিল, ছোট ছোট গোটা লাগানো হয়েছিল, সেই আলুটার থেকে আলু এটা। আর এদিকে পোগরাজ এখন উঠছে না? পোগরাজ এখন উঠতে দেরি আছে। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন, যদি কেউ আলু কেনার জন্য যোগাযোগ করে। 8617089174। আচ্ছা, এইগুলো এত ছোট ছোট কেন হয়েছে? মানে এটা কি মানে জ্যোতির যে বীজটা, সেই বীজ থেকে মানে কেটে লাগানো নয়, গোটা লাগানো, গোটা হিসেবে লাগানো। কি দামে কিনছেন এটা আজকে চাষির কাছ থেকে? চাষির কাছে 650 টাকা, 625 টাকা প্যাকেট। 650 না 625? 625 টাকা 50 কেজির প্যাকেট আপনি কিনছেন, এই দামে ওনাদেরকে দিচ্ছেন, কিনছেন। এবারে এই আলুটা রেডি করে মোটামুটি এটা কোথায় গিয়ে বিক্রি হবে? এটা কলকাতায় যাবে। এটা কি এরকম মাটি সহ এরকম থাকবে নাকি? না, ওটা বেছে ভালো করে প্যাকেট করা হবে। জল দিয়ে ধুয়ে? না না না, জল দিয়ে ধুয়ে না, এটা ভালো করে বেছে প্যাকেট করা হবে। পোগরাজ চাষ, নতুন যে পোগরাজ, সেই কাঁচা আলুটা কবে থেকে উঠবে আপনাদের এখানে? এখনো 10 দিন দেরি আছে। মানে আজকে হচ্ছে 18 তারিখ, মানে 28-29 তারিখ করে ডিসেম্বরে। ডিসেম্বরে 28-29 তারিখ। আর আপনাদের এখানে ধারে কাছে স্টোর কোথায় কি রয়েছে? স্টোর আলুর কি রকম বাজার আছে? বাঁকাদো স্টোর আছে, ময়নাপুর আছে, জরকা আছে। আজকে স্টোর আলুর খবরটা নেওয়া হয়েছে? ওই মোটামুটি 850 টাকা বাঁকাদো আমাদের দাম, কুইন্টাল 850 থেকে 900 টাকা। আর এই ময়নাপুর, জরকা টরকা এগুলো হয়তো আরো 20-30 টাকা কম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা আলুর দাম কিন্তু মোটামুটি আজকে ধরুন এই তো প্রথম খোদাই শুরু হচ্ছে, এই দামটা কি ঠিকঠাক আছে নাকি আর একটু দাম পাওয়া দরকার ছিল বলে মনে হয় চাষিদের? না, চাষিরা তো চাইছে দাম বেশি চাই, কিন্তু সেই তুলনায় স্টোর আলু যেহেতু কম দাম, খদ্দের পত্র তো কম আছে, কাঁচা আলুটা সবাই তো নিতে চাইছেন। আচ্ছা, আপনি বললেন যে আগামী 10 দিন পর
পোগরাজ আলুর যে কাঁচাটা সেটা ভাঙাটা শুরু হবে। তো প্রথম ধরুন যখন চাষি যখন খুঁড়তে শুরু করবে কিরকম কি দাম টাম পেতে পারে বলে মনে হচ্ছে? কারণ শেষের দিক তো মানে হিমঘরে তো আলু তো ভালো নিকাশি হচ্ছে, তাহলে কি কাঁচা পোগরাজটা যখন চাষিরা ভাঙবে তখন কি ভালো দাম পেতে পারে বলে মনে হয়? হ্যাঁ, মোটামুটি ওই 550-600 টাকা এরকম দাম আশা করছে চাষি পাবে বস্তা। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাত্তির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসপ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোভাইডার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। আচ্ছা, এটা কার জমি? কার জমি? চাষি কে আছে? আপনি একটু এগিয়ে আসুন, এটা ধরুন। কি নাম আপনার? নির্বাচন নন্দী। কি? নির্বাচন নন্দী। নির্বাচন নন্দী, বেশ মানে ইউনিক নাম, আমি শুনিনি কখনো। নির্বাচন। তো কতটা পরিমাণ জমিতে এই জ্যোতিটা বসিয়েছিলেন আপনি? এটা আপনার ওই 24 থেকে 25 শতক জায়গা, মানে 15 কাঠা। কতদিন আগে বসানো আলুটা? 62 দিন আগে। এরকম সাইজ কি ঠিকঠাকই আছে নাকি আরেকটু বড় হয়? মানে গড় সাইজ দেখতে পাচ্ছি একদম, দেখেন একটু কাছাকাছি দেখানো। দেখুন এখানে কিন্তু বড় মোটামুটি রয়েছে, আবার ছোট ছোট আলুও রয়েছে। কিরকম কি ফলন পেলেন বলে মনে হচ্ছে? শুনুন, এটা গোটা বসালে এরকমই দানাটা আসছে। এটা কোন স্টোর থেকে আলুটা এনেছিলেন? মানে আপনাদের স্টোর? বাকাদো নির্বিন, আমার ঘরেই বীজ ছিল গত বছর। সেই বীজটাকে কেটে বসিয়েছিলেন আজ থেকে 62 দিন আগে। হ্যাঁ, 62 দিন। চাষ করতে গিয়ে কিরকম খরচ হলো? খরচ আপনার হয়েছে এই জায়গাটাতে, আপনার এই 24 শতক জায়গাতে 18,000 খরচা আছে। আচ্ছা, এইটা ধরুন এখন মানে খুদাইতে চলছে, ক প্যাকেট হবে? আবার ওইখানেও দেখলাম যে রাখা আছে পাহাড় করে, কতটা হবে বলে মনে হচ্ছে? ওই 28 থেকে 30টা। তো 28 থেকে 30টা, 625 টাকা দিয়ে দাম বললেন যে বিক্রি করছেন। লাভের জায়গা? লাভ হবে না, লসে রান করবেন। আর কাঁচা পোগরাজ বসিয়েছেন নাকি? আছে। পোগরাজটা কতদিন বাদে তুলবেন? ওটা আমরা তুলবো মোটামুটি ওই জানুয়ারির 8-9 তারিখ করে। আচ্ছা, বছরের প্রথম থেকেই তো ধরুন স্টোর আলুতে তো চাষিরা মানে আপনারা বলুন বা ব্যবসায়ীরা বলুন কেউই লাভজনক দামটা পায়নি। আপনাদের কি এবছরে কি চাষের কি আলু রেখেছিলেন স্টোরে, না বিক্রি করে দিয়েছিলেন প্রথমে থেকে? আমি রাখিনি, গত বছর বিছিয়ে দিয়েছিলাম। কিরকম দামে বিক্রি করেছিলেন মাঠ থেকে? টাকাটা বদল হয়েছিল, মানে যা খরচা করেছিলাম সেটা আমার হয়েছে। ওইদিকে তাকিয়ে বলুন। যেটা আমি খরচ করেছিলাম সেটাই হয়েছে, আর লাভ পাই নাই। আচ্ছা, কৃষক আপনারা মানে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কি কিছু বার্তা দিতে চান এই আলু, টোটাল আলু শিল্পটাকে নিয়ে বা এই চাষবাসকে নিয়ে কি কিছু বলবেন? আমি আর বলবো আর কি, চাষে যেন আমাদের লাভ হয় সেটাই চাচ্ছি, সেটা তো আমাদের আর হচ্ছে না, মাথায় হাত পড়ে যাচ্ছে। উত্তম। সারের দাম লাফি বাড়ছে, মিনি ভাড়া বাড়ছে, ট্রাক্টরের ভাড়া বাড়ছে, লেবারের ভাড়া বাড়ছে, আমরা ঠিকঠাক দাম পাচ্ছি না, ওই লেগে আমাদের চাষের লস হচ্ছে। আচ্ছা, তো উত্তম বাবু, আমাদের যে দর্শক রয়েছেন, আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন এই কাঁচা আলু নিয়ে? মানে আমরা দেখতে পাচ্ছি যে ধরুন যেটা অন্যান্য রাজ্যেও শুনছি, আজকের খবরটা যদিও আমার নেওয়া হয়নি, অন্যান্য রাজ্যে শুনছি যে কাঁচা আলুর দামেও নাকি অনেকটা কমছে, পাঞ্জাব বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে। আজকের খবরটা আমার যদিও নেওয়া হয়নি। তো আর বাংলার আলুরও এই পরিস্থিতি, এটা নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? এটা আর কি বলবো, আলু যদি বাইরের দাম কম থাকে তাহলে আমাদের পশ্চিমবাংলার দামটা বেশি হলে তো বেশি দাম থাকবে না, ও তো কমে যাবেই। হ্যাঁ,
তো এখন কতদিন দেখা যাক, যদি চাষি সেরকম ঠিকঠাক মানে ফলন আসে, আলুটার ফলন যদি বেশি হয় তাহলে হয়তো দামটা ঠিকই পাবে, আর নাহলে হয়তো দাম আরো কমে যাবে। স্টোর আলুর কাজ করেন নাকি আপনি? তোর আলুর কাজ কম করি, তুলনামূলক কম করেন। কম করে। স্টোরের আলু ধরুন আমরা দেখলাম যে 14% আলু নিয়ে হুম। ডিসেম্বর ঢুকেছে। হুম। স্টোর আলুর কথা বলছি, হুম। পুরনো আলু। হুম। এই মাসে কত শতাংশ নিকাশি হতে পারে বলে মনে হয়? ওই 7-8% হবে মনে হচ্ছে। 7 থেকে 8%, মানে ধরুন খালি তো হচ্ছে ক্রমশ। ক্রমশ কম তো, খালি হচ্ছে। আপনি কি এটুকু আশাবাদী যে আমরা এটুকু কি বলতে পারি যে পোগরাজ চাষিরা এবছর ভালো দাম পাবে, কি উত্তরবঙ্গ না, কি না, দক্ষিণবঙ্গ? পাবেনি। কেন পোগরাজ, মানে কাঁচা তো তোরের অলরেডি আলুটা লেট থেকে আছে, যাচ্ছে, তোরের আলুটা থেকে যাচ্ছে তো, ওই কিন্তু আলুটা খালিও তো হচ্ছে না অনেক। খালি হলেও যদি 8% আলু থাকে তাহলে ওই 8% আলুটা 7% আলুটা থাকে, তাহলে জানুয়ারি মাসটা ওই আলুটা আছে প্লাস কাঁচা আলুটা আবার উঠবে, তাহলে দুটো আলু তো একসাথে গেলে বাজারে সেই তুলনায় চাহিদাটা তো কম হবে না, তাহলে তো চাষি দাম পাবে কি করে, চাষি দাম কম পাবে। আচ্ছা, এই জমিটা ছাড়া এই আপনাদের আগুনকুমারীতে আর কোনো জমিতে আজকে কাঁচা এই ওই জ্যোতি কাঁচা ভাঙা কম হচ্ছে ভাঙা নাকি? হচ্ছে তো এখন, কাঁচা পোগরাজ কি শুরু হয়নি ভাঙা? এখন ভাঙা শুরু হয়নি, এখন 8-10 দিন পরে পোগরাইটা শুরু হবে। আচ্ছা ওইটা হয়তো একটু ফলনটা ভালো হবে, সাইজটাও আর একটু এর থেকে ভালো হবে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে আর কি বার্তা দেবো, ও তো চাষবাস নিয়ে? চাষবাস, চাষির অবস্থা খারাপ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু জিনিসেই লস আছে, তাতে করে তো এইভাবে কি করে লাভ হবে চাষি? আপনাদের এদিকে আমি একটা জিনিস খুব দেখতে পাই যে ধরুন মানে মাচাই চাষ যেটা বলেন, মানে ওই যে যেমন ওই দিকের জমিটাতে একই জমিতে দেখা যায় যে করলা বা পটল এগুলো চাষ হয়ে থাকে। আমাদের আলু চাষের মধ্যে করলা চাষ থাকে, হুম। তো এই জমিটাই নেই, অন্য কারু জমিতে করলা চাষ আছে, তাহলে তারা ওই আলুটা কম দাম হলেও আলুটা বিক্রি করে দিয়ে করলা গাছটাকে আবার বাগিয়ে করলার থেকে লাভটা তোলার চেষ্টা করে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে এই আপনাদের এই যে গ্রাম বা টোটাল ধরুন আপনার আশেপাশে যেটা ধরুন মানে স্টোর আলু, যেটা লেট পিছেতি ফসল বলে বা স্টোর আলু, সেই চাষটা কি এবছর কম হয়েছে না বেশি হয়েছে না একই হয়েছে? না, একই হয়েছে। হ্যাঁ, না, একই হয়েছে। চাষিবাবু কি বলছেন? বেশি? একটু এগিয়ে আসুন না। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। হ্যাঁ, দেন মাইকটা দেন, বলুন কি বলছেন, বলুন কি নাম? মনে হচ্ছে কি নাম? বিশ্বজিৎ কর। আচ্ছা, ওইদিকে তাকিয়ে বলুন। দাঁড়ান, আপনি দাঁড়ান, বলুন। বিশ্বজিৎ কর। আপনার মনে হচ্ছে কি চাষ বেশি হয়েছে? এবার মনে হচ্ছে যেগুলো আর বছর হয়নি, 16 ফলে এবছর তো বাতটা ভালো হয়েছে, সেই জন্য হয়েছে আরো বেশি চাষ মনে হচ্ছে। আপনি কি কি চাষ করেন? আমি চাষবাস টুকটাক করি, মানে আলু বা সবজি টবজি করেন? আলু কি কি চাষ করেছেন বা কি মানে কতদিনে কি কাঁচা চাষ করেছেন? পোগরা জয় সামান্য আছে, কাঠা আছে। আর জ্যোতি জ্যোতি বিরোধী কাছে জ্যোতিটা বেশি লাগিয়েছেন? জ্যোতিটা মানে ওইটা স্টোরে। হ্যাঁ গো, মানে স্টোরে যেটা থাকে। বীজ কিরকম কি দামে কিনেছেন বা চাষ করতে কিরকম কি খরচ হচ্ছে? বীজ 1200 টাকা করে বস্তা নিয়েছেন। কোথা থেকে নিয়েছেন? আমি দিয়েছি ওই তালতলা থেকে। তালতলা বলতে? বাঁকাদহ থেকে, ওখান থেকে নিয়ে এসেছিলেন। জ্যোতি আলু চাষ করতে নেমে মোটামুটি বিঘাতে কিরকম খরচ হয়েছে? মোটামুটি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 18 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছে। মোটামুটি ন্যূনতম কত টাকা দাম চান যখন ধরুন আলুটা উঠবে?
আমাদের তো মোটামুটি 900 থেকে 1000 টাকা হলে ভালো হয়, তাহলেও বস্তা না বস্তা লাগে, ওটা কুইন্টাল মানে 450 টাকা প্যাকেট, 500 টাকা বস্তা 450 টাকা থেকে 500 টাকা প্যাকেট ন্যূনতম দামটা হলে চান। আচ্ছা উনি বলছেন যে ধরুন মানে উনি ওনার মতামত বলছেন, আবার আপনি বলছেন যে হয়তো একই হয়েছে। ওভারঅল মানে কি মনে হচ্ছে যে চাষ কি সারা বাংলাতে কি কিছুটা বাড়বে বলে হচ্ছে? উত্তরবঙ্গে কিন্তু অলরেডি চাষ বেড়েছে, সাউথ বেঙ্গলের কথা বলছি। না না, তাহলে কিছু চাষ বাড়বে না, চাষ বাড়বে না, চাষ যা হয় তাই হচ্ছে, ঠিক আছে। তা হলেও ফলন এবছর ভালো হবে, ভালো হবে। ভালো হবে। পোগরাজেরও ফলন ভালো হবে, জ্যোতিরও ফলন ভালো হবে, গাছ ভালো আছে, চাষ ভালো হয়েছে, ফলন বেশি হবে। আচ্ছা এটা কোথায় যেন বিক্রি করবেন বললেন আপনি? কলকাতায় যাবে এসব আলু। কলকাতায় যাবে। শুধু কি এই কথাই নাকি আরো পুরনো স্টোর আলু পাঠাবেন? পিকআপ হবে, ওই তো 60-65। কলকাতা কোন বাজারে বিক্রি হবে এটা? কলকাতা আমরা পার্টি থেকে দিয়ে দিই, তো ওরা কলকাতাতেও তো শুনছি যে নতুন আলু তো ঢুকছে, পাঞ্জাব থেকে আলু আসছে, পাঞ্জাবের আলু পাঞ্জাব বা ইউপির আলু বোধহয় আলু আসছে। বিক্রি হচ্ছে। ওখানে কি রকম দামে বিক্রি হচ্ছে জানা আছে? ওরা কালকে তো বললো কাঁচা আলু? 650 থেকে 700 টাকা প্যাকেট। মানে ওটা কি মানে মানে ধরুন যানবাজার এসে ওটা বিক্রি হচ্ছে ওই দামে, না ওখান থেকে আবার ধরুন যারা ছোট ছোট ব্যবসাদার আছে তারা নিয়ে না, যাচ্ছে? ওই যানবাজারে বিক্রি হচ্ছে ওইরকম দাম, 650 টাকা থেকে 700 টাকা প্যাকেট প্যাকেটে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর প্যাকেট। কলকাতার খুচরো বাজারে কাঁচা আলু কি দাম কিরকম বিক্রি হচ্ছে হচ্ছে ওটা বলতে পারবো ওটা জানা নেই। না, ওটা জানা নেই। আচ্ছা কলকাতা খুচরো বাজারে কি দাম বিক্রি হচ্ছে ওটা জানা নেই, তবে যেটা পাইকারি বিক্রি হচ্ছে সেটা জানতে পারি, পাইকারি আমরা ফোন করে ওদেরকে জেনে এটাই জানি, তাছাড়া আর অন্য কিছু জানা নেই। আচ্ছা আমি একটু বক্তব্য রাখি। হ্যাঁ বলুন। ওভারঅল যা দেখা যাচ্ছে, চাষিরা গত বছর থেকে লস খেয়ে খেয়ে আসছে, চাষিদের অবস্থা খুব করুণ সিন দাঁড়িয়ে গেছে। আচ্ছা এবছরও এরকম মার খাচ্ছে, চাষি একেবারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাষির পরিবার একেবারে শেষ। চাষটা বাঁচিয়ে রাখবে কি করে? সরকারও একটা স্টেপ নিক তার জন্য। সেটা কি করলে ভালো বলে মনে হয় যদি বলেন হ্যাঁ আমাদের চ্যানেলের মাধ্যমে বলুন। হ্যাঁ, সরকারকে একটা আলুর দাম একটা ফিক্সড করে দিতে হবে, মোটামুটি একটা ফিক্সড করতে হবে আর কি। গত বছর তো করে দিয়েছিল, মানে গত বছর তো এমএসপি বোধহয় 900 টাকা, মানে ন্যূনতম 450 টাকা স্টোর আলুর দাম তো করে দিয়েছিল। মানে আপনি কি বলতেন যে কাঁচা আলুতেও যাতে একটা ন্যূনতম করে দেয়, না কি বলছেন? হ্যাঁ, কাঁচা আলু তো একটা মার্কেট থাকা দরকার আর কি, ভালোই। মানে যাতে অভাবী বিক্রিটা বন্ধ হয়। যেমন জ্যোতি আলুর ক্ষেত্রে গত বছরে আমি বলি, জ্যোতি আলুর ক্ষেত্রে যেমন একটা ন্যূনতম ফিক্স বেঁধে দিয়েছে যে 450 টাকার নিচে কেউ যাতে না বিক্রি করতে পারে। 800 থেকে 900 বিক্রি হয়েছিল গত বছর। হ্যাঁ না, ন্যূনতম তো 450 টাকা প্যাকেট ছিল, মানে 900 টাকা কুইন্টাল, 900 টাকা কুইন্টাল। হ্যাঁ 900 টাকা কুইন্টাল ছিল। আপনি বলছেন যে কাঁচা আলুতেও যেন এটা থাকে, তাহলে কি হবে যে শেষের দিকে যেমন দেখা যায় যে কাঁচা আলু দামটা পড়ে যায়, সেটা যাতে না হয়। হ্যাঁ তাহলে ঠিক থাকে আর কি। তাহলে মোটামুটি চাষি এই 2-10 হাজার হলো লাভ করে বেরোবে, একটা খাটাখাটুনি করে সমস্ত পরিশ্রম করে একটা ফ্যামিলি এর উপরে ডিপেন্ড করছে। বুঝতে পারছি। হ্যাঁ, তার সংসারটা এর উপরে ডিপেন্ড করছে। যদি না লাভ থাকে তাহলে তো সংসারটা তো শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে। বুঝতে পারছি। উত্তম দা, এটা কিন্তু ভাবনাটা কিন্তু ভালো। হ্যাঁ ভালো, যদি এটা নিয়ে কিছু বলেন। হ্যাঁ ভাবনাটা ওর ভালো, যেহেতু যে একটা পরিবারের প্রতি ওর লক্ষ্য আছে যে পরিবারটা বাঁচবে কিসে। কেউ মানে কাঁচা আলুতে উনি বলতে চাইছেন যে কাঁচা আলুতে সরকারের যদি একটা কাঁচা আলু MSP দেয়, কাঁচা আলু প্লাস পাকা আলু দুটোই যদি সরকার কোনো চিন্তা ভাবনা নেয়, বা এই যে এত কম দাম সরকার কিনে তার কোনো ব্যবস্থা করা, এটা করলে সব থেকে চাষি উপকৃত হবে। তার চেয়ে যেমন ধানটা ধরুন আজ সরকার কিনছে বলে ধানের দামটা ঠিক আছে, ধান বিক্রি করতে পারছে 2390 টাকায়, ধানটা বিক্রি করতে পারছে, তাহলে চাষির একটা লাভের জায়গায় আসছে। কিন্তু আলুটার ক্ষেত্রে সেরকম কিছু তো হয় না। আলুটা তো ওই 900 টাকা যখন দাম বেঁধেছিল গত বছর, সেই দামটা তো কি আর সারা বছর পেলো? সেই দামটা তো চাষি যারা রেখেছিল তারা তো দাম পায়নি, তাহলে তো লস হলো। সেই দামটা বেঁধে দিয়েও তো কোনো কাজ হয়নি। সেই দামটাকে তো সঠিক রাখতে হবে না, যাতে ওই দামের উপরে আলুটা বিক্রি হয়। কিন্তু সেই দামের উপরে আলু তো বিক্রি হয়নি, এই বলার আর কি বলবো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।